বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে টেক্সটাইল সেক্টরে একটি গুরুত্বপূর্ণ সমালোচিত একটা শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটা সম্বন্ধে জানতে চেয়েছেন মোহাম্মদ হোসেন ভাই, মুজিবুর রহমান ভাই সহ আরও অনেকে। এই শেয়ারটা হলো টেক্সটাইল সেক্টরের কুইন সাউথ মিল লিমিটেড। আগেই বলে রাখি, এই শেয়ারটা বর্তমানে ফ্লোর প্রাইসে অবস্থান করতেছে। এই শেয়ারটা সম্বন্ধে ভালো খারাপ দিকগুলি জানবো এবং কি এর ভবিষ্যতে কতটুকু কি হতে পারে সেই সম্বন্ধে একটা ধারণা নেব। বর্তমানে এটার দাম চলতেছে 24 টাকা 70 পয়সা, যেটা ফ্লোর প্রাইস। এক বছরের মধ্যে এটা সর্বোচ্চ দাম ছিল 36 টাকা 70 পয়সা, যা প্রায় 12 টাকা বেশি, এবং কি সর্বনিম্ন দাম ছিল 21 টাকা 50 পয়সা, যা প্রায় 3 টাকা কম। এ থেকে আমরা বুঝতে পারি শেয়ারটা মোটামুটি কম দামে বর্তমানে অবস্থান করতেছে। পরবর্তী চার্টে আমরা আরও ভালো এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। আমরা এখন দেখতে পাচ্ছি 4 বছরে এই শেয়ারটার দাম কীরকম ওঠানামা করেছিল বা এটার দামটা কীরকম ওঠানামার মধ্যে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটা 2022 সালের শুরুর দিকে মোটামুটি ভালো একটা দামে চলে যায়, যেটা 36 টাকা, এবং কি এই শেয়ারটা 2021 সালে 30 টাকার উপরে অবস্থান করতেছিল। এছাড়া 2019 এবং কি 18 সালে এই শেয়ারটার দাম প্রায় 60 টাকার উপরে অবস্থান করেছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, টোটাল শেয়ার সংখ্যা। এই শেয়ারটা কিন্তু এ ক্যাটাগরির একটা শেয়ার। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ। ডিরেক্টর শেয়ার দেখতে পাচ্ছি হলো 53.23%। পাবলিক শেয়ার দেখতে পাচ্ছি 29.28%। ফরেন শেয়ার দেখতে পাচ্ছি 15.91%। আর ইনস্টিটিউটাল শেয়ার দেখতে পাচ্ছি আমরা, ফরেন শেয়ারটা আমার ভুল হয়েছে। ফরেন শেয়ারটা খুবই কম, 1.58। আর ইনস্টিটিউটাল শেয়ার হলো 15.91। যাই হোক, আমরা যেহেতু এখানে ডিরেক্টর শেয়ারটা বেশি, অতএব এটা খুব ভালো একটা জিনিস। পাবলিক শেয়ারটা কম, ভালো হতেও পারে। এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা চার্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা ইপিএসটা দেখতে পাচ্ছি। Q1 ইপিএস ছিল 0.35, Q2 বা হাফ ইয়ারলি ইপিএস ছিল হলো 0.61, এবং কি মেইন যে ইপিএসটা বা মাস শেষে যে ইপিএসটা সেটার বছর শেষে যে ইপিএসটা 1.12। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে ন্যাপটা দেখানো হয়েছে। বর্তমানে ন্যাপটা অবস্থান করতেছে 15.53। এখানে আমরা আরেকটা চার্ট দেখতে পাচ্ছি ইপিএস আগের বছরগুলিতে কেমন ছিল। 2018 সালে অনেক ভালো ইপিএস ছিল 1.96, পরবর্তী বছরে 1.81, পরবর্তী বছরে সেটা অনেক কমে 1.69, এমনকি 2021 সালে 1.25। বর্তমানে এর ইপিএসটা তুলনামূলকভাবে 2021-এর থেকে খারাপ, অতএব দামটাও কিছুটা ইপিএসের সাথে সমন্বয় হলেও হতে পারে। এখানে অন্যান্য ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ
চার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে এমএসিডির মানটা আমাদের দেখাচ্ছে -0.40, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল দিচ্ছে, বাই সিগন্যাল দিচ্ছে না। এমএফআইয়ের মান এখানে আমরা দেখতে পাচ্ছি 26.41, যা খারাপও না এবং কি ভালোও না, মিডল অবস্থানে রয়েছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি আমার ফেসবুক পেজটা আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই ফলো করে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।